অত সুন্দর হুর আল্লাহ প্রত্যেক পুরুষে একজন হুর দিবা। প্রত্যেকটা হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনের মধ্যে অন্ধকার রাত বাইর করেন, গোটা দুনিয়াটা আলোকিত ফর্স হয়ে যাইব, অত সুন্দর। আর দুনিয়ার জমিনত যে স্বামীর সঙ্গে জীবন কাটাইছন আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করছেন, স্বামী ওয়ালা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার রাখছেন, কিয়ামতের দিন আল্লাহ সেই স্বামীর সঙ্গে সেই মহিলার আল্লাহ মিলাইয়া দিবা। 50 জন আরো মহিলা হল একজন পুরুষরে দিবা, আর সব মহিলা হল সর্দার বানাইয়া দুনিয়ার স্ত্রীর আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এখান শুনি আমরা মা বোন খুশি বানাই, সারা সর্দার তাক বলার জি আয়া সারার বড় তাকবা আল্লাহ সর্দার বানাই আল্লাহ দান করবা। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে দুনিয়ার জমিন তার ছাড়িয়া যাইমু, একদিন হাসরের ময়দান বাবা। জন্নত দেখার পরে মানুষে জন্নত দেখার পরে অবাক হয়ে যাইব, আর জাহান্নাম দেখার পরে মানুষ একবারে ডরাই যাইব। কিন্তু নবী যে সুপারিশ করবানি বলে হাম আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সেই আয়াতর ব্যাখ্যা তাঞ্চন মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা। আমার নবীর আল্লাহ কইবা, নবী আপনি মাথাটা জমিন থেকে উঠাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি কইয়ার তুমি জমিন থেকে মাথা উঠাই আপনার উম্মতর লাগি আপনার সুপারিশ করক্কা। আমার নবী তখন তার উম্মত হলরে পরিচয় করি করি সুপারিশ করবা। কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর যাতে যখন জান্নাতের মধ্যে আল্লাহ যখন দান করবা, দান করতে সময় বিভিন্ন আলোচনা আছে। সামান্য আলিম আর হাফিজ সম্পর্কে কইলিয়ার একজন হাফিজরে আল্লাহ কইবা তোমার গুরু তাকি বাঁচিয়া 10 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ। আর একজন আলিমরে কইবা তোমার গুরু তাকি তুমি 70 জন পর্যন্ত লইয়া যাইতে পারো। আলিমে 70 জন পর্যন্ত তার গুরু তাকি লইয়া জান্নাতের মধ্যে যাইতে পারবো, যার জন্য আলিমের মর্যাদা আছে, হাফিজের মর্যাদা আছে। বাবা জীবনে সন্তান পাইছেন, চেষ্টা করক হাফিজ বানাইবার জন্য, আলিম বানাইবার জন্য চেষ্টা করক। মরণের পরে ও আলিমে ও হাফিজে আপনার কবরের পাশে গিয়া পড়াশোনা করব, দোয়া করব। হাসরের ময়দানে আলিমর মা হাফিজর মা বলি আপনি পরিচিত হইবাই। আলিমর মাও জন্নতি হইবা, হাফিজর মাও জন্নতি হইবা। যার জন্য ইসলাম টিকাইতে গিয়ে আলিম হকলর হাফিজ হকলর আপনার আমার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করবার তৌফিক দেখুয়া। কিয়ামতের দিন আশা করছি আমরা জান্নাত গুলা পাইতাম, জান্নাতের মালিক হইতাম আমরা, আশা রাখার সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ দেখছি না, নবীও দেখছি না, না দেখিয়া ইমান আনছি, কিন্তু একদিন বাবা আল্লাহ দেখবো। কোন দিন বলে যে দিন জান্নাতি হইম। জান্নাতি মানুষ হলে সবে আল্লাহর জাতরে বড় নয়ন ভরিয়া একদিন দেখবা। হোক না সুবহানাল্লাহ। জিবরাইলে জানান ইয়া রাসূলুল্লাহ, সামনে যেন দুজখর সামনে একজন ফরিস্তা দেখরা। বলে হা, এই ফরিস্তার নাম হইল মালিক। আপনি জান গিয়া প্রশ্ন করেন দুজখের মালিকে, দুজখ সম্পর্কে আপনারে অবশ্যই বর্ণনা দিবা। রাসূলুল্লাহ মালিকর নিকটে গেছেন, যাওয়ার পরে দুজখের মালিকে ওই সময় রাসূলুল্লাহর সওয়ালের জবাব দেওয়া আরম্ভ করলা। আল্লাহর রাসূলে ফরমাইন, হো মালিক, দুজখের তুমি মালিক, দুজখ কতটি? বলে আল্লাহর যাতে দুজখর ওলা বিভাগ হিসাবে আল্লাহ 7টা বানাইছেন। 7টা স্থান আছে, ডাইনে 3টা, বামে 3টার মধ্যখানে একটা আছে সবচাইতে বড় দুজখ। সেই দুজখটির নাম হইয়া থাকছে গিয়া ওয়াইল দুজখ। ওয়াইল দুজখ যেটা সবটা কি বড় দুজখ। ইয়া রাসূলুল্লাহ, 7টি দুজখ সম্পর্কে আমি আপনারে বর্ণনা দিতে সময় লাগবো। ওয়াইল দুজখ সম্পর্কে আপনারে আমি একটা অনুমান দিতাম পারি, তাও কইছেন অনুমান। বলে কিলা? বলে আল্লাহর যাতে ওয়াইল দুজখের মধ্যে আল্লাহর যাতে এমন একটা দুজখ বানাইছেন 70,000 আল্লাহ আগুনের শহর বানাইয়া রাখছেন। শহর বুঝাইছেন, মনে কর গুয়াহাটি শহর ওলা বড় ময়দান শহর। এইভাবে দুজখর 70,000 খালি আগুনের শহর। এক একটা শহরের ভিতরে
70,000 আছে আগুনের ময়দান, এক একটা ময়দানের ভিতরে 70,000 আছে আগুনের পাহাড়, এক একটা পাহাড়ের ভিতরে 70,000 আগুনের গহর, এক একটা গহরের ভিতরে 70,000 আগুনের সন্দুক, এক একটা সন্দুকের ভিতরে আল্লাহর যাতে 70,000 সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছেন। আল্লাহর রসুলে যেমনে শুনছেন ওয়াইল দুজক সম্পর্কে আমার নবীজি জানাইছেন, ও সাহাবী হল আমি নিজে দুজকের অনুমান পাইলাম, দেখলাম। আবার আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ও সাহাবী হল জানিয়া রাখো, আল্লাহ ওয়াইল দুজকটা বানাইছেন শুধুমাত্র নমাজি হলর লাগিয়া। আকসর আলিম হকলে ওয়াজ নসিহত করেন দুজক তাকি বাঁচিবার, কিন্তু আবার আল্লাহ কইলা নমাজি হল সেই ওয়াইল দুজকের মধ্যে জ্বলিবা। বলে কোন নমাজি? তাফসীরের মধ্যে লেখছেন ও নমাজি দুজকের মধ্যে জ্বলিবা যে নমাজি দুনিয়ার জমিনের মধ্যে নমাজটা পড়িতে সময় অলস্যতা জাহির করিয়া পড়িবা, যে নমাজ জমিনের মধ্যে দেখাইয়া নমাজ পড়িবা, এই নমাজি হল কিয়ামতের দিনের আবার দুজখ জ্বলিবা। অসংখ্য মানুষেরা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইবা, আল্লাহ ও বন্দা জমিনে বড় নমাজ পড়ছ, অমুক বড় নমাজি আসলো রে আল্লাহ, আইজখানেই বন্দা বড় দুজখ ওয়াইল দুজখের মধ্যে জ্বলিতরা। আল্লাহ জানাইবা বন্দারে, সেই বন্দা এ নমাজ পড়িছেন একমাত্র আম্মার লাগিয়া, সে নমাজ পড়িছে দুনিয়ার জমিনে দাবিয়া খাইবার লাগিয়া, দুনিয়ার জমিন লুব পড়িয়া মানুষে দেখাইবার লাগিয়া নমাজ পড়িছিল এর লাগি, সেই নমাজে তারে দুজখ তাকি বাঁচাইতে পারছে না। এর লাগি কোন নমাজ? এখন সাহুন দি মুরাদ হইল গিয়া অলস্যতার নমাজ। নমাজ দেখুন জানি একগুলো হল এক ফাও বেখা এক ফাও সুজা, ইলা আছে না ফাইবা দেখবা মাঝে মাঝে, তে ভাও ইকনান বেশি বেখা, ইকনান সুজা রয় না, মুরাইয়া আনা যায় না, বুঝেছি? ইকনান ও বেখাও বেখা, তে তহারি মাও বান্ধিছ ইটাও ছুটি যার তো কি গুয়ো বেখা, খাফড়ি গুয়ো কিছু চিত্রি উড়া, বুঝেছেন? ও যেন বেহাল্লতে নমাজ পড়া যেতা। কুটুম বাড়ি যাইতে আমরা সুন্দর কাপড় লাগাই নাই দেখুন চাই, বাজারও যাইতে বাক্কা বালা কাপড় লাগাই, এই মসজিদের নমাজ যাইতে আল্লাহর ইবাদত করতে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে এই সময় সারা পুরানা কাপড় আমরা একগুলো দুঃখ লাগে দেখিয়া, দুঃখ লাগে। যার জন্য নমাজ একগুলো মানুষের দুনিয়ার জমিনের মধ্যে পড়িবা দেখাইয়া, আমারে মানুষের নমাজি কইবা, আমারে প্রেসিডেন্ট বানাইবা, আমারে বড় ধরনের সম্মানী নমাজি ব্যক্তি বলিয়া আমারে মানুষে পরিচয় দিবা। সেও নমাজ পড়িব ঠগাইবার জন্য, সেও নমাজ পড়িব কুটুম বাড়ি গিয়া খারাপ পাইলিবা। এইভাবে নমাজি যারা দুনিয়ার জমিনের মধ্যে হইবা, আর একগুলো নমাজি হইবা যে বড় অলস্যতা জাহির করিয়া জীবনে নমাজ পড়িবা। পুরা সফা সুন্দর করে খাড়া হইতে পারতা নাই, পুরা নমাজের কৌমা আদা হইতো নাই, জলসা আদা হইতো নাই, শ্রদ্ধা বিভিন্ন রুকুন আদায় করতা নাই, কোনো সুরত মহল্লাত গিয়ে নমাজ পড়িবা। বেশি নমাজও না গেলে মানুষে এক গড়ি হয়তো করি লাইতা পারন, বাড়িত নমাজ না পড়িলে আমার বড় ছেলে খারাপ পাইব, ঘরের বিবিয়া খারাপ পাইবা। এইভাবে মনোভাব নিয়ে জীবনে যারা নমাজ পড়িবা, এরা নমাজ পড়িবা, এই নমাজে তাদের রে দুজকের আগুন তাকি বাঁচাইতে পারত না, এরা কিন্তু ওয়াইল দুজকি হইবা। এর লাগি বাবা নমাজ পড়তে সময় কিলা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল ফরমান নমাজ পড়তে মনে মনে রাখিও তুমি আল্লাহরে দেখরায়। আল্লাহ দেখা তো সম্ভব হইছে না, আল্লাহর যাতে খুদ আমারে দেখরা, এই চিন্তা ভাবনা নিয়ে সব সময় নমাজ খান্তা পড়িতাম। আর নমাজ পড়তে সময় খুলুসিয়তের সহিত, এখলাসের সহিত আমি আমার আল্লাহর রাজি করার জন্য, কঠিন দুজখ থাকি বাঁচার জন্য আমার জীবনে আমি নমাজগুলা পড়ি। আর মানুষ দেখাইবার জন্য নাই, মানুষ রাজি করার জন্য নমাজ নাই। এইভাবে চিন্তা ধারণা করিয়া নমাজ পড়লে অবশ্য সেই নমাজে মানুষে গুনাহ থাকি বাঁচায়, সেই নমাজে মানুষে কঠিন জাহান্নামের আগুন থাকি বাঁচাইব। যার জন্য রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহর রাসূলে দেখছ, কিতা দেখলা? আল্লাহর রাসূলে দেখছেন এক শ্রেণীর মানুষ এইভাবে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় রাসূলুল্লাহ যেমনে দেখছেন এরা চিৎকার দিতে আসেন,
জিব্রাইল রে প্রশ্ন করেন, ও জিব্রাইল, বুঝলাম না এরা খারা, এরা আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় বড় তারা চিৎকার দিতরা, বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন 1% মানুষ বাজার বেরেঞ্চির মধ্যে বসে, যে কোনো জায়গার মধ্যে বসিয়া ভালো কোনো মাত তাদের মুখের মধ্যে জীবনে পাওয়া যায় না। এরা সদা সর্বদা খালি ফরর গিবত গিল্লা এবং সমালোচনা। ইলা আছে নানি আমরা বাজার বইয়া অমুকর গিবত, অমুকর গিল্লা, অমুকর ফুয়া গেছে গিয়া, অমুকর ফুড়ি গেছে গিয়া, ও ওটা মাত আমরা একগুড়া আসেন না না, ফুড়ি গেছে গিয়ে যাও, ওখান সংশোধন হয়েছি তথ্য ফুয়া নিচে কি ইকনান খালি বারবার ছানিয়ানি খালি একবার যাইতে এটা কুটুমবাড়ি পর্যন্ত নিয়া। তবে এটা আমরা পুরুষ লোক হলে কম নেন, মা বোন হলে বেশি নিই, আল্লাহ নাই। আর বর্তমান তো এখন সোশ্যাল মিডিয়া আল্লাহ ভাইরাল জলদি হয়ে যায়। তো এটা আসলে কোনো মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা। হঠাৎ কোনো মানুষের মানুষ মাত্র ভুল হয়, এর জন্য বিশেষ করিয়া মানুষ বলতেও ভুল হইব। তোরা সাউন্ড হমাক্কা বাড়ি গেছে, ও ডাক যাক হমাক্কা। মানুষ মাত্র ভুল হইব, কিন্তু ফরর যে নিন্দা যেটা, সমালোচনা যেটা, এটা যারা করবা এরার ওলা আগুনির তক্তার মধ্যে আল্লাহ বসাইয়া রাখবা। এটা হইল গিয়ে এরা শাস্তি। একটু হমাক্কা, যার কারণে বিশেষ করি আমার হবা আরে ওয়াজ তো আল্লাহ দিছে খাগাইলে রে খালি ওয়াজ আর ওয়াজে এজনের আওয়াজ দেখে রাই দিছি। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ দেখছেন তিরমিজি শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة قتات। চুগলগুর যারা চুগলি কথা খনেওয়ালা, এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এইভাবে যাদের আদত থাকবো, রাসূলুল্লাহ ফরমায় এরারে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিত নাই। আমার বানাইল কথা নাই বাবা, নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এরারে আল্লাহ জান্নাত দিত না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। আরো সামান্য আল্লাহর রাসূল অগ্রসর হইছেন। অগ্রসর হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ দেখেন এক গুঁড়ো মানুষ, এরার মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে, ফেটটা ফুলিয়া খদুর মতো মুখের দিকে দুর্গন্ধময় জিনিস বাইর হইতে আছে। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল এরা খারাপ, তাদের আল্লাহ কোন কারণে আযাবটা দিতে আছে? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নেশাগ্রস্ত হইবা, নেশা পান করনেওয়ালা হইবা, মানে এক গুঁড়ো মদ পান করনেওয়ালা হইবা, তাদের সেই শাস্তিটা আল্লাহ কিয়ামতের দিন তৈয়ার করিয়া এইভাবে রাখছি। আপনারে দেখানো হয়েছে মদ খানেওয়ালা যারা হইবা এই শাস্তিটা হইব। আর আল্লাহর রাসূলে দেখছেন এক গুঁড়ো মহিলা হল যাদের শরীরে হালকা একটা ফরত, একটা কাপড়, আগুনের কাপড়, ফরত পাতলা একটা কাপড় তাদের গায়ের মধ্যে পরানি অবস্থায় মহিলারা চিৎকার দিতে আসেন। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইলা গিয়া ও ধরনের মহিলা যারা মহিলা জমিনের মধ্যে স্বামীর নাফরমানি করছেন, স্বামী তাহা সত্ত্বেও স্বামী ছাড়া বাজারাট করছেন, মার্কেটিং করছেন, স্বামীর কোনো সময় স্বামীর কথারে মান্যতা করছেন না, গণ্য করছেন না। এইভাবে মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আযাব তৈয়ার করিয়া রাখছেন। শরীয়তের বিধান হইল, হুকুম হইল, স্বামী আসুত, স্বামী নিয়া মার্কেটও যাকুয়া, আপনার পছন্দের কাপড় আছে পরিধান করতা, স্বামী কাপড় আনলে খাটে না, ইলা হয় না, স্বামীরে লগে লইয়া যাইতে পারেন। উপযুক্ত বড় ছেলে আছে যাকুয়া, আপনার ছেলে লইয়া মার্কেটও গেছেন, ডাক্তারের কাছে গেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, যদি কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও স্বামীরে এক সাইডে রাখিয়া বেপরোয়া হিসাবে স্বামী ছাড়া মার্কেটিং করডা গরিত্রা, বেহালতে স্বামীর মনের মধ্যে আঘাত লাগাইয়া এইভাবে যদি কোনো মহিলা যদি থাকেন, আল্লাহর রাসূল ফরমান, সাহাবীরে আমি নিজে দেখে আইছি, এই ধরনের মহিলার গায়ের মধ্যে একটা হালকা আগুনের ফরতের একটা কাপড় লাগাইল, এরা খালি খালি চিৎকার দিতে আসন। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু আমরা কোন জায়গাত? কবরের মধ্যে। কবর আমরার মাটিতে রাখিয়া আইলেন, আর কেউ দেখা যায়নি খুদিয়া কয়দিন বাদে, জি না, কবর ইনো আজাব ওইব নিকেন বিশ্বাস আসেনি,
হ্যাঁ বলে হ্যাঁ যে বিশ্বাস আছে ইকানো বিশ্বাস আছে কবরের আযাব যেটা এটা সত্য, বিলকুল এটা মিথ্যা নাই। যদি মনে করেন দেখছি খবর এটা হুক্কা গাত গুত এটা কোনো আযাবও বুঝবই না, এখান মনে আনবা না। কবরের আযাব যেটা এটা সত্য। মিশকাত শরীফে আছে, বাবু আঞ্চল অসংখ্য হাদিসগুলো আছে এর কবরের আযাব যেটা এটা সত্য। কিন্তু আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার, যদিও কইয়ার এটা হাদিস, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দান একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। ঈসা নবী কি করতাম, কোনো কবরস্থানে গিয়ে ডাক দিলে খবর থাকি মুর্দা হল উঠিয়া ঈসা নবীর সঙ্গে দেখা করতাম, মাথাইতে পারতা। সুবহানাল্লাহ, কি একটা মুজিজা আসলো হাত ঈসা নবী। ঈসার কাছে একদিন তার কওমের মধ্যে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ঈসা হোসেন তুমি তো মৃত ব্যক্তি কবর তাকে তুলিয়া দেখাইতে পারো, দেখি আমরা একটা বার দেখাই চাই। বলে কোন কবর? তারা পুরাতন একটা কবর দেখাইছি। ঈসা পুরাতন কবরের মধ্যে গিয়ে ডাক দিছন, এক ডাক দুই ডাক হে উঠিলা না, 3 নম্বর ডাকর সময় একজন মানুষ খবর থাকি উঠিলা, থরথরাইয়া গালে খাফিতরা। ঈসা প্রশ্ন করলা, ও বন্দা তোমার নাম কিতা? হোসেন বলে আমার নাম হইল গে শাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন আওলাদ আসলা, এর মধ্যে একজনের নাম হইল গিয়া শাম, একজন হাম, একজন ইয়াফিজ, একজন কেনান। শামর বংশধর পৃথিবীর যত খালা মানুষ এরা হইল গিয়া শামর বংশ। হামর বংশধর যারা এরা হইল গিয়া সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর হইল গিয়া ইয়াজুজ মাজুজ, এখনো আসুন এরা। আর কেনান যেন পানির ডুবিয়া মারা গেছেন, তার কোনো বংশ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান শামরে প্রশ্ন করলা, শাম তোমার আমি ডাকিলাম, ডাকর সাড়া দিলাই না, তুমি দেরি করলাই, তার কারণ থাকিতাম। শামে কইলা, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছি। সুবহানাল্লাহ, বুধ বাইতরা খবর তাকিয়া কিয়ামত ডরাইতরা হইতরা, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছে, আমি ডরাইয়া জবাব দিয়াম না, আর আপনি ডাকিস, ডাক শুনছি আমি। আচ্ছা শাম হোসেন তোর তোরাইয়া খেনে খাব? বলে কিয়ামতর ডরে বয়ে, মনে করছি হাসরের ময়দান না কিতাব ডরাই গেছে। তোমার মাথার চুল খেনে সাদা? বলে মাথার চুলটা সাদা হইছে ও কারণে আজরাইলে আমার টান মারিয়া জানটা বাহির করিয়া নিসলাম। আজরাইলে জানটা বাহির করিয়া নিতে সময় ছুট পাইছিলাম, আর আমি কিয়ামতর চিন্তার কারণে মাথার চুলগুলা আমার সাদা হয়ে গেছে গিয়া। বলে শাম হোসেন কবরের মধ্যে কত বছর থাকি আছো? বলে 400 বছর থাকি কবরের মধ্যে আছি। বলে আচ্ছা ঠিক আছে, 400 বছর থাকি কবরের মধ্যে আছো বুঝলাম। শামরে কবরের আযাব সম্পর্কে তুমি আমারে হোসেন। শামে হইলা, কবরের আযাব যেটা আমি বুঝি আর না, আল্লাহ আমারে দিছেন না, তবে আমি একটা কষ্ট আমি ভাইয়ার, একটা আযাব আমি ভাইয়ার। বলে কিতা? বলে 400 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিসলা, নিতে সময় শরীর যে বেদনা হইছিল, গাইলে হইছিল বেদনায়, আজ পর্যন্ত আমার শরীর বেদনা রইছি। বাবা আজরাইলে টান মারিয়া নিতে জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে কতটুক বেদনা হইছিল, কষ্ট পাইছন খবরের মধ্যে। 400 বছর থাকি তার নিজে কষ্ট করতাম। আর কবরের আযাব সম্পর্কে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তানারে কবরের মধ্যে রাখছন, 70,000 ফেরেশতা তান জানাজার নামাজের মধ্যে শরীক হইছন। এরপরে সাদ রে কবরে চাপা মারি দিছে, আল্লাহর রাসূলে নিজে অনুভব করতে পারছন। এখন রাসূলুল্লাহ ইলমে গায়বের খবর জানেন না, আমার নবী কবরে আযাব চলের তা হইতে পারলা। সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল তুমি তান পড়াশোনা করো, আমার সাদরে সাহায্য করো। আমার সাদর কবরের মধ্যে কবরে সাফা মারি দিছে, তুমি তান পড়াশোনা করো। সুবহানাল্লাহ। বুধবাই মুনি বুধবাইলে তো আর জিন্দগি কবরিস্তান লিবা যাইতাম না, হলা নাই জি? হয় বুধবাইলে খেয়েও যাইতাম না, কই দোয়া আল্লাহর কবর আযাব কত ডাক। নবীজি নিজে বুঝছেন কবরে সাফা মারি দিছে, সাওয়ান ক্ষমা কিতা বাড়িয়া বুধবাই। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান, তাই কবরের জিন্দগি শেষ হওয়ার পরে হাসরের জিন্দগি ময়দানে মাহশর বড় কঠিন ভয়াবহ দিন হইব বাবা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যে যে জায়গার মধ্যে ইন্তেকাল হইম, কবরস্থ হইম, ও জায়গার থাকি উঠিম।
কোনো মানুষ সমুদ্রের মধ্যে পড়ছে ও জায়গার থাকি সে উঠিব, সেও পাহাড়ের মধ্যে যে কবরিস্তান যে জায়গার মধ্যে দফন হইবা সেই জায়গার থাকি সেই হালত লইয়া কিয়ামতের দিন উঠিবা। কবর থাকি উঠিতে সময় সে কিলা থাকবা। আল্লাহর রসুল একদিন ফাতিমারে সম্পূর্ণ বর্ণনা দিলা। দেওয়ার পরে হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও আব্বা, কিয়ামতের দিন হাসরের ময়দানও আপনি কইলা সারা উলঙ্গ থাকবা, আমি নিজে ফাতিমাও থাকবো নি বলে। বলে শরম লাগতো না নি? বলে না গো মা ফাতিমা, কোনো শরম লাগতো না। মানুষে যেমনে দুজখর ভয়াবহ আগুন দেখবো, মানুষ সারা বেহুশ বেপরা রয়ে যাইব, মানুষের হুশ জ্ঞান পুরাপুরি থাকতো না, এখে এখে ওর বা চাইতো নাই। কিয়ামতের দিন সব উলঙ্গ অবস্থায় থাকবা। তবে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ সর্বপ্রথমে বেহেস্তি পোশাক পরিধান করাইবা। সুবহানাল্লাহ। খেনে পরিধান করাইবা ইব্রাহিম নবীরে। ইব্রাহিম নবীরে নমরুদে নিয়া যখন আগ্নির মধ্যে নিয়ে হালাইছিল, তখন শরীরও একটা তাগাও রাখছে না। হোকা সুবহানাল্লাহ। তান্ডে তাগাও রাখছে না, কিন্তু তারপরে তাই অতটুক সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, যার কারণে আল্লাহ কইসন আমার ইব্রাহিম যে আগ্নিত ফালাইলো তো ফালাইলো, সারা কাপড় খুললো, তাগা তুগা কিচ্ছু রাখছে না, শরীরও কোনো জাত কিচ্ছু রাখছে না, একবারে উলঙ্গ অবস্থায় নিয়ে ফেলাইছে আগ্নিত। এর লাগে আমি ইব্রাহিমের সর্বপ্রথমে কিয়ামতের দিন আমি বেহেস্তি পোশাক পরিধান করাইব, ইব্রাহিম নবীর সর্বপ্রথমে করাইব। ইব্রাহিমর মার নাম আমিলা। তান জিন্দেগিত দেখলাম ইব্রাহিমর তো দুশ্মন নমরুদ আসলো না, নমরুদ তে চতুর্দিকে নমরুদে একদিন খাবে দেখছে, খাবে দেখলো আকাশের মধ্যে একটা তারকা উঠছে, জলমল 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 করে। তার গণহকলরে জমাইয়া কইল, ওবা আমি খাবে দেখলাম আমার গত রাত্রে খালি জলমল করে একটা তেরায়, এগু কিতা? গণহকলে গনিয়া কইলা, তার গণহকলে আরে কইলা আমরা গনাত পাইছি ও বৎসরের ভিতরে একটা ছেলে জন্ম লইব আপনার রাজত্বর ভিতরে, আপনার এরিয়াত যেগু বড় ইয়া আপনার লগে দুশ্মনী করবো, আপনার রাজত্ব চিনাইয়া নিত কিবারে। বুধ বাইতরান বহুত বড় কথা না। হে কইল তে ওই তোরা এক চিন্তা করলো, তার রাজা প্রজা এই আপনার মন্ত্রী উন্ত্রী সারা লইয়া পরামর্শ করে কইলে কাজ করে, এই বছর তো ছেলে জন্ম হইতো, এই বছর আর কোনো সন্তান জন্ম হইতাম না, ফয়লাও না ফরমানি কাম কইয়া ই এলাকার দেশর হে তো এখন বাদশাহ নানি নমরুদ বাদশাহ সারা বেটা মানুষ আনিয়া জমা করলিছে তার বাড়িতে। জমা করিয়া কইছে সব অন্য খাওয়ার বোর্ডিং হিসাবে 1 বছর বাড়িতে যাওয়া যাওয়াই নাই, স্ট্রাইক। বুঝাইছে নমরুদে কত বড় বাদ কাম করছে না। সেও বাড়িতে যেতে পারতেন না, সেও বিবির সঙ্গে মিলামিশা করতে পারতেন না, এই বছর তুমি তার অন্য খাইতা রইতা। যাই হোক, এর মধ্যে হযরত ইব্রাহিম নবীর বাবার 2 নাম, এক নাম ভুলি গেছি, এক নাম আছে আজর কইন, আর এক নাম আমি ভুলি গেছি। তাই আসলা বোর্ডিং ইনচার্জ। বুঝাইছেন বোর্ডিং ইনচার্জ তা কইনা নি একজন নমরুদর খানি উনিও তা আনিয়া দে। হজরতে ইব্রাহিমর বাবায় সময় সুযোগে বাড়ির মধ্যে যাইতে পারেন, তান যেহেতু বাউন্ডারির ভিতরে নাই, সময় সুযোগে বাড়ির মধ্যে গেছেন, গিয়া বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন, বিবি গর্ভধারণ করছেন। ইব্রাহিমর বাবা আবার দেখা যায় নমরুদর সিংহাসনের মধ্যে সবসময় দাঁড়ায়, বিবিয়ে গর্ভধারণ করছেন, কিন্তু বিবিয়ে শুনাইছেন না কোনো অমাঞ্চরে, বলে আমি একজন গর্ভধারিণী মহিলা, কোনো মানুষের শুনাইলে সন্তান জন্ম হওয়ার লগে লগে নমরুদ বাদশা কাতল করি লাইব। সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মানুষে দেখি লাইবা লুকাইয়া নিয়ে পাহাড়ের গুহাত রাখি দিছ। গুহাত রাখছেন, সময় সময় যায় দুধ খাওয়ায়, স্তনের দুধ খাওয়ায়। আর এক সময় এক মায়ে দেখুন জানি বাচ্চারে রোজানা কমসে কম 15 থেকে 20 বার দুধ খাওয়াই নেন, সকাল থেকে লিয়া রাত ঘুমানি পর্যন্ত 15-20 বার হইব বাচ্চা মার স্তন খায়। তে মায়ে ফাড়ো গিয়ে কয়বার খাওয়াইবা, ফাড়ো নিয়ে লুকাইয়া রাখি আইসন, দিনও হন রাখন রাত গড় আনন, দিনও হন রাখন রাত গড় আনন। ও সময় ইব্রাহিম নবী ও বুড়ি আঙ্গুল চুষিসলা, এখনও দেখছেন নি বাচ্চা ইনতে বুড়ি আঙ্গুল চুষোর, ইগু বালা, ইগু নিষেধ করেন না জানি, তাই বুড়ি আঙ্গুল চুষিতা তান পেটর ক্ষুদাটা নিবারণ হয়ে যেত। হক্কা সুবহানাল্লাহ। আমরা তো সবাই এগুলো সোয়াইও না, নষ্ট হইবে, এগুলো লুলা আনিয়া দেব। হ্যাঁ, বুড়ি আঙ্গুল চুষিলে ওগুলো নষ্ট হয়েছে বলি,
ও বুড়ি আঙ্গুলো গুচ্ছু সীতা বুঝাইছেন নিবা। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, আমি মূল বিষয় এত যাই আর কি ওখান কথার প্রসঙ্গে আনি আর আগুনের মাত হিসাবে গিয়া আপনারা ঘুম আইছিল আইলে কইবা তোয়া সিগনাল দিবা বলে দোয়া করলকা হলে হলে কইলেন করলিম আর তোরা সময়। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা তান জীবনী ঘটনা তোরা কইয়া কথার অর্থ হইল গিয়া কতদিন পরে গরের বিবি স্বামী আইসন ইব্রাহিম নবীর বাবা আইয়া কইলা গরের বিবিরে বলে 1 বছর প্রায় পূর্ণ হয়ে গেছে গিয়া বাদশাহ সবরে ছাড়িয়া দিলাইস। গরের বিবিয়া কইলা অতদিন আপনারে আমি শুনাইছি না আল্লাহ আমারে এক নিয়ামত দান করছেন বলে কিতা বলে এক সন্তানে গো আমরা আমারে দান করছেন বলে আমারে তুমি দেখাইলা না বলে না বাদশাহ শুনলে কাতল করলিব আপনি গিয়ে কইবা না আইকা বাচ্চাগু দেখিলি না গিয়া দেখুন 1 বছরের বাচ্চা দেখা যায় 3 বছরের বড় এগু দেখা যায় 3 বছর আগে জন্ম হয়েছে এটা আল্লাহ বাড়াইয়া দিলে সুবহান। এখন বাদশাহ কাতল করতে পারবা না 3 বছর দেখা যায় বাড়তি ওলা বাড়িছে কইলা আচ্ছা কইতাম না। কয়দিন পরে ইব্রাহিম নবীর বাবায় কইলা গিয়া নমরুদ বাদশারে বাদশাহ আমার একটা বাচ্চা আল্লাহ দিয়েছেন বড় বালা আপনার দরবারও আনতাম ও লিয়া গেলা বাদশার দরবার বাদশাহ বিভিন্ন মালাউলা ফরাইয়া দিছে। তখন ইব্রাহিম নবী ছুটু আসলা 7 বছর বয়সের সময় উঠিয়া কইলা বলে ও বাদশাহ আমি ইব্রাহিমে কইয়া ই আপনার ই দাঁড়ে দি ইটা কিতা বড় বড় ই মূর্তি ইটা কিতা বলে এটা আমার খোদা বলে আপনার খোদায় মাথেন নাকি বুঝাইছি এখন মূর্তিও মাতিতে পারবো না কইছা জি না এটা খোদায় মাথেন না নি বলে না এটা বলে ওই সময় উঠিয়া কইল বা তোমার ভুয়াই গিয়ে আউরি খালি মাতি ইগু আর ইনু আর আনিও বুঝাইছি ওয়ের তাকি শুরুয়াত হইল আরও লম্বা ঘটনা আছে বাজু কোয়ার না ও যেন অন্তকি শুরুয়াত হইয়া সর্বশেষে নিয়া ইব্রাহিম নবীরে নিয়ে আগ্নির কুণ্ডুলির মধ্যে নিয়ে ফালাইছে হে নমরুদে। কিন্তু তাই এক আল্লাহ বলিয়া স্বীকার করার কারণে ইব্রাহিম জ্বলিস না ব্যাঙ্গে মুখত তাকি ফানি দিয়ে সাহায্য করছিল ব্যাংরে আল্লাহ সম্মানী বানাইছন ই ব্যাংক আজ পর্যন্ত গরু আছেন না না আছে। যাই হোক আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন ময়দানে মাহশর স্তর বাই স্তর মানুষ উঠিবে হাসরের ময়দান। তবে আল্লাহ কিয়ামতের দিন যার যারি গুনাহ সম্পর্কে প্রশ্ন করত নাই। সূরা রহমানের মধ্যে একটি আয়াতে উল্লেখ আছে ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কিয়ামতের দিন মানুষের গুনাহ সম্পর্কে প্রশ্ন করা লাগতো নাই। যার যারে আমল নামায় হইব আর যার যারে মুখমণ্ডল চেহারায় অবশ্যই প্রমাণ দিব। বলে কিলা বলে জান্নাতি মানুষের চেহারা সুন্দর হইব আর যার যারে আমল নামায় হইব। বলে আমল নামাটা কিলাইয়া পাইলিবা হাসরের ময়দানে দক্ষিণ সাইড থেকে একটা বাতাস প্রবাহিত ওই প্রবাহিত হইব আর বাতাসের লগে লগে যার ডাইন হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নেককার যান বাম হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নই জিবা গিয়া বদকার। কিয়ামতের দিন বাবা ময়দানে মাহশর লক্ষ লক্ষ মানুষ আটকিবা আল্লাহর দরবার গিয়া খালি ঋণর কারণে। আমরার দেশ এক গুঁড়ো মানুষ আসেন নানি দোকানও 7,000 দোকান হয়ে গেছে এই দোকান ছাড়িয়ে আরেক দোকানও গিয়া 10,000 ই খাফলর দোকানও 15,000 তেলর দোকানও 5,000 ফার্মেসির 2,000 ঋণ মারার কোনো চিন্তা নাই। পনির হক দাবিয়া খাইছন নেতিমের হক দাবিয়া খাইছন দুনিয়াত কোনো মানুষে লইতে পারছে না। শরীরের পাওয়ার আসলো শক্তি আসলো দুনিয়াত মানুষে পারছে না। বন্দায় ঋণ মারছে না আওলাদে ঋণ মারছেন না। কিয়ামতের দিন প্রত্যেক ঋণদার হল আল্লাহর দরবার গিয়া বিচার প্রার্থী হইবা। কইবা আল্লাহ দুনিয়াত পারছি না খুঁজিতে খুঁজিতে প্রচেষ্টা করলাম ও আল্লাহ কইবা ঋণ মারো বলে কিলা বলে আমল নামাত্তা কিনে কি দেও নতুবা তার গুনাহ তুমি আনো। এর লাগি ঋণ যেটা গুনাহ করলে তওবার দ্বারা মাফ হয়। যত বড় গুনাহ করিলাম বেটা গুনাহ মাফ দিলেই আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সে আন্তরিকতার সহিত যদি গুনার উপরে শর্মিন্দগি হাসিল করিয়া যদি তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যাব। কিন্তু এই বন্দার ফরর ঋণ মাফ নাই। বনির হক দাবিয়া খাইছত এতিমর বাইরুবালা হক দাবিয়া খাইছত দোকানের ঋণ মারছেন না ইগুন মাফ হইত না তওবায় ইগুন বেটার ইগুন পরিশোধ করতেও লাগবে হাসরের ময়দান। এর লাগে এই ব্যাপারে একটু আমরা খেয়াল করতাম। শোনা যায় আমরা দেশে বিভিন্ন জায়গাত
দোকানদার হলে মহাজন হলে কত ঋণ রে বা আমরা ঋণ দেই না, 1 লাখ হারাইছি 3 লাখ হারাই দিছ, এখন আবার মাল তুলছি ওলা হইন না কোনো সময় 6 লাখ শেষ খাই লিছি আমরা এগুন মারতাম চিন্তাও নাই, বলে বেটার হোক এগুন মারিয়া যাইতাম নতুবা ওলাদরে হইয়া যাইতাম। যার জন্য কিয়ামতের দিন ডাইনাতে আমল চেহারা সুন্দর জন্নতি, বাম হাতে আমল চেহারাটা থাকবো অতি খালা জাহান্নামী। জাহান্নামী অগলারে কিভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইবা আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহর যাতে কইবারে ও আমার ফরিস্তা হল তুমি তানেরার পরিচয় করিয়া ধরো, দরিয়া মাথার চুলমুঠোর মধ্যে ধরবা আর হাওয়ার মধ্যে ধরবা, দরিয়া কিতা করবা তুমি তাইনে জাহান্নামের মধ্যে ফালাও। জাহান্নাম ফালানির পরে কিলা জ্বলিবা, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। জাহান্নামের মধ্যে জ্বলিবা ও মুজরিমিন হল যারা জাহান্নামরে জমিনের মধ্যে তারা অস্বীকার করত, অস্বীকার হারা করে জাহান্নামের কথা অধিকাংশ শুনছে। এরপরে ইতা কিয়ামতর আলিমকলে মনে ডরটা হান্দা জ্বালাইতে উলাইতে না আল্লাহ ও যেন একটা যেন মনোভাব এটা আলিমকলে কইত্রাও আজো তা জাহান্নামও কিন্তু আল্লাহওয়ালাও জ্বালাই নিবার ওলা যেন মনোভাব জাহান্নাম পুরা আছে, ইকান চিন্তা ধারণা নাই, ইকান মন মানিয়াও মানছেন না। এইভাবে মিথ্যাবাদী যারা এরারে ফালানি হইব, ফালানির পরে কিলা জাহান্নামে থাকবা, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ফানির মধ্যে যখন জাল দিবা ফানি দেখবা উতরায়, আর ফানি কোনো সময় লাড়িলে চক্কর লয়। ওলা জাহান্নামের মধ্যে মানুষ জ্বলা আরম্ভ করবা, এইভাবে চক্কর দেওয়া আরম্ভ করবা, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো ধরনের খানি নাই। ও জাহান্নামী হল ক্ষুধার্ত থাকবা, খানি পাইতা নাই। তখন জাহান্নামের মধ্যে একটা খাদ্য আছে, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। জাহান্নাম যাক্কুম একটা গাছ থাকবো, কেউ কইছেন একটা ফল, তবে গাছ থাকবো একটা বেশি মুতবর রাওয়ায়াত। তুআমুল আসিম এটা খাইবা একমাত্র জাহান্নামী হলে, এটা হাঁটালা গাছ থাকবো, কিচ্ছু পাইতা না। জাফট মারিয়া জাহান্নামর জাক্কুম গাছর হাঁটা গাছ ডাল খাল ওটা খাইবা, খায়াল লেখিত হইব কাল মুহিলি আগলি ফিল বুতুনি কাগালিল হামিম। খাইবা খামার পরে ফেটর মধ্যে যাইব, তল ফেটো যাইব জেলা। জাল যদি মরিচ খান গরম জিনিস খাইলে ফেটর মধ্যে গিয়া জেলা জ্বলে ওলা জ্বলা আরম্ভ হইব। আবার আল্লাহ ঘোষণা করেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এরার তুমি দরিয়া নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও, দেরি করিও না। সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। এরার মাথার মধ্যে তুমি তাই গরম পানি ডালো, মাথার মধ্যে গরম পানি ডালইব। ডালার পরে হামিম শব্দর অর্থ মুফাসসির নে কেরাম হলে লেখছেন দেখলাম, হামিম শব্দর অর্থ হইল পানি ডালার সঙ্গে সঙ্গে শরীরের মাংস ছুটা আরম্ভ হইব, খালি হাড্ডিগুলা বাবা বা জাহান্নামী হকলর বাইর হইতে থাকব। জাহান্নামের হাড্ডিটা আগুন জ্বলিব, মাংস জরিয়া পড়ি যাইব, শরীরের কোনো মাংস চামড়া থাকতো নাই। যার কারণে জাহান্নামী হল জাহান্নামের মধ্যে জ্বলিবা, খালা আগুনের মধ্যে জ্বলিবা, খেও খেওরে ফুরাফুরি পরিচয় পাইতা নাই। ও আল্লাহ কইবা যোগ মজা লো। আমরা কই নানি কোনো সময় হরুতা মায়ের করিয়ালে বাচ্চারা ডান্ডা দিয়ালে কই নানি মজা বুধ বইছত নি, কই নানি। ও আল্লাহ কইবা যোগ মজা লো, মজা বুঝো আইস। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এমন এক আল্লাহ, এমন এক স্রষ্টা যে আল্লাহর জাত হইলা গিয়া মেহেরবান দয়ালু। আল্লাহর জাতে সব কিচ্ছু করতে পারেন রে বন্দা। তোমারে জমিন বহু সুখে রাখলাম, তোমারে দন দিছিলাম, দৌলত দিছিলাম, গোটা দেহ ভালো দিছিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম, হাত দিলাম রে বন্দা। মাত্র কন্টিনিউ তোমারে কইছিলাম 5 বার তুমি আমারে সজদা করছো না, আমারে তুমি একবার তা স্মরণ করছো না রে বন্দা। আজ তুমি মজা লইলা ও জমিন মনে হসলা তোমার সুখের জীবন, জমিন শান্তির জীবন মনে হসলাই। জমিন তুমি জন্নত বানাইলাইসলাই, ইকান জন্নত নাই রে বাবা। জমিন ইকান তোমার লাগি চিরস্থায়ী আমি জমিন রাখছি না। জমিন তুমি মনে হসলা তোমার লাগি জন্নত, জন্নত ও সাইয়া দেখো কত সুন্দর জন্নত বানাইয়া রাখছি।
যেমনে মানুষে জন্নত পায় সাইবার খান দিবা বাবা, জন্নতি খান কিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল লারাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহর যাতে ঘোষণা করেন, আমি এমন একটি জান্নাত বানাইছি, জান্নাতের মধ্যে ভালো ভালো নাজ নিয়ামতগুলা রাখছি, ফল রাখছি, চশমা রাখছি, ফানি বালা বালা যেটা ফানি রাখছি, ইটা ফানি একবার খাইলে তোমার বহুদিনের ফানি খাওয়া লাগবে না। বালা বিছনা রাখছি, বালা পোশাক রাখছি, বালা বালা ফল তোমার লাগি রাখছি। জান্নাত যাওয়ার পরে আর ফসরাবো লাগতো না, পায়খানা করাও লাগতো না, যেটা খাইবা গাম বাহির হইব, গামর লগে যাইব গিয়া। ও আল্লাহ জানান, ও দুজকি হল তুমি তান দেখো আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা আমারে জমিনে ডরাইছিলা, আমারে ডরাইয়া নমাজ পড়িসলা, ঠান্ডার মধ্যে উঠিয়া উজু পড়িয়া নমাজ পড়িসলা, এরপরে গরমও নমাজ পড়িসলা, হারাম রে পরহেজ করসলে, হালাল রিজেক খাইসলা, জমিনে সঠিক নিয়মে চলিসলা, আমি তাদের জন্য আমন একটি জায়গা আল্লাহ বানায়া রাখছি। আমন দি মুরাদ হইল গিটা জান্নাত। ফি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতের মধ্যে আমি আল্লাহর যাতে সুন্দর সুন্দর নালা রাখছি, যেটা নালার ঝর্ণার পানির মতো সুন্দর সুন্দর পানি। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। আমি আল্লাহর যাতে জান্নাতি হলর লাগি সুন্দর সুন্দর পোশাক আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। আর এমন পোশাক আমি দিছি, এমন সুন্দর সুন্দর বিছনা, এলানওয়ালা বিছনা আমি আল্লাহ বানাইয়া তৈয়ার করিয়া রাখছি। এলানওয়ালা বিছনা একটা আছে না, এটা তকিয়া লাগাইল, এলানওয়ালা বিছনা, কত সুন্দর বিছনা কইতরা। ও ওটা বিছনা আমি রাখছি, জান্নাতি পোশাক রাখছি, জান্নাতি ফল রাখছি। আবার আল্লাহ যাতে ঘোষণা, ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। আমনা সামনা হিসাবে জান্নাত বসবায় মুতাকাবিলিন। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। তোমাদের রে হুর দিমু, হুর খে ভাইব, পুরুষে ভাইব। এখন মা বোন হলে কইবা, দুনিয়াত আমরা স্বামী ভাইলাম, ই স্বামী কিয়ামতের দিন ভাইব। একটা প্রশ্ন আসে না, পুরুষে হুর ভাইলি বা হুর ভাইয়া মনে আমরা ভাউর তোলা হলেন মা। অত সুন্দর হুর আল্লাহ প্রত্যেক পুরুষ একজন হুর দিবা। হইত্রাইতা হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনের মধ্যে অন্ধকার রাত বাইর হরণ, গোটা দুনিয়াটা আলোকিত ফর্স হয়ে যাইব, অত সুন্দর। আর দুনিয়ার জমিনত যে স্বামীর সঙ্গে জীবন কাটাইছন, আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করছেন, স্বামীও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার রাখছেন, কিয়ামতের দিন আল্লাহ সেই স্বামীর সঙ্গে সেই মহিলার আল্লাহ মিলাইয়া দিবা। 50 জন আরো মহিলা হল একজন পুরুষরে দিবা, আর সব মহিলা হল সর্দার বানাইয়া দুনিয়ার স্ত্রীর আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এখান শুনি আমরা মা বোন খুশি বানাই, সারা সর্দার তাক বলার জি আয়া সারার বড় তাকবা আল্লাহ সর্দার বানাই আল্লাহ দান করবা। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে দুনিয়ার জমিন তার ছাড়িয়া যাইমু, একদিন হাসরের ময়দান বাবা। জান্নাত দেখার পরে মানুষে জান্নাত দেখার পরে অবাক হয়ে যাইব, আর জাহান্নাম দেখার পরে মানুষ একবারে ডরাই যাইব। কিন্তু নবী যে সুপারিশ করবানি বলে হাম আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সেই আয়াতের ব্যাখ্যা তাঞ্চন মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা। আমার নবীর আল্লাহ কইবা, নবী আপনি মাথাটা জমিন থেকে উঠাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি হইয়ার তুমি জমিন থেকে মাথা উঠাই আপনার উম্মতর লাগি আপনি সুপারিশ করকা। আমার নবী তখন তার উম্মত হলরে পরিচয় করে করে সুপারিশ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন। আমরা জীবনে চেষ্টা করতাম হারাম থাকি বাঁচতাম, হালাল রিজেকগুলা খাইতাম। আমরা 5 ওয়াক্তের নামাজ খানাইতা জীবনে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা হনাইতা আদায় করতাম। আল্লাহ তৌফিক দিত। আর বিশেষ করে দ্বীন ইসলাম টিকায় রাখতে গিয়া মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি খেয়াল করকা।
মাদ্রাসা না হইলে ছাত্র না পড়াইলে আলিম হাফিজ হইতা নাই, আলিম হাফিজ না হইলে মসজিদের ইমাম হল আমরা পাইতাম নাই। এর জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর যাতে যখন জান্নাতের মধ্যে আল্লাহ যখন দান করবা, যখন দান করতে সময় বিভিন্ন আলোচনা আছে। সামান্য আলিম আর হাফিজ সম্পর্কে কইলিয়ার একজন হাফিজরে আল্লাহ কইবা তোমার গুরু তাকি বাঁচিয়া 10 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও, সুবহানাল্লাহ। আর একজন আলিমরে কইবা তোমার গুরু তাকি তুমি 70 জন পর্যন্ত লইয়া যাইতে পারো। আলিমে 70 জন পর্যন্ত তার গুরু তাকি লইয়া জান্নাতের মধ্যে যাইতে পারবো, যার জন্য আলিমের মর্যাদা আছে, হাফিজের মর্যাদা আছে। বাবা জীবনে সন্তান পাইছেন, চেষ্টা করক হাফিজ বানাইবার জন্য, আলিম বানাইবার জন্য চেষ্টা করক। মরণের পরে ও আলিমে ও হাফিজে আপনার কবরের পাশে গিয়া পড়াশোনা করব, দোয়া করব। হাসরের ময়দানে আলিমর মা হাফিজর মা বলি আপনি পরিচিত হইবাই। আলিমর মাও জন্নতি হইবা, হাফিজর মাও জন্নতি হইবা। যার জন্য ইসলাম টিকাইতে গিয়ে আলিম হকলর হাফিজ হকলর আপনার আমার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করবার তৌফিক দেখুয়া। কিয়ামতের দিন আশা করছি আমরা জান্নাত গুলা পাইতাম, জান্নাতের মালিক হইতাম আমরা, আশা রাখার সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ দেখছি না, নবীও দেখছি না, না দেখিয়া ইমান আনছি, কিন্তু একদিন বাবা আল্লাহ দেখবো। কোন দিন বলে যে দিন জান্নাতি হইম। জান্নাতি মানুষ হলে সবে আল্লাহর জাতরে বড় নয়ন ভরিয়া একদিন দেখবা, হোক না সুবহানাল্লাহ। বলে কিলা দেখবা? সূরা ইয়াসিনও আছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এই সালাম দি মুরাদ যে আল্লাহ তার বন্দাগুলোরে সালাম দিছন, লঘুই মানা ওলা তফসিরও আনছন। সালাম দি মুরাদ হইল আল্লাহ কইতরা আমি আমার বন্দাগুলোরে দেখা দিমু, আমার বন্দাগুলো আমারে দেখবা। কিলা দেখবা? ওখানটা হয়ে শেষ করলি। সব জান্নাতি মানুষের জান্নাত হুর পাইবা, বিভিন্ন নাজ নিয়ামত সারা পাইয়া মানুষে ভুলি যাইবা, সব কিছু ভুলি যাইবা, আল্লাহ দেখাই কেন ভুলি যাইবা। খুশি আর খুশি খালি খুশি একেবারে সবটা ভুলি যাইবা। জেলা আখটা কোনো আরামও কিচ্ছুত পড়লে সৌদি আরব গিয়ে ডিউটি আরাম পাইলা ফুয়া বাড়িঘর হাউরলে রানি বলছে জিও 4 বছর আইতা নাই আইয়ার সামনে বছর আইয়ার 5 বছর আইতা না আর 1 বছর ফুরাই নাই। কারণ মজা পাইছে সৌদি আরব ইয়ালে দেখ মজা আছে। ফুড়িরে ফোন করি কইবা কিতা গর নাইরিওর আইতা রানি বাক্কাত 4 মাস আই আর ইয়া আল্লাহ সময় কম, আমার শ্বশুরই বেমার, এই পরিবারও বোঝা গেল শান্তি আছে, জামাইয়ের বাড়ি শান্তি আছে, মায়া আছে। আর যে ফুড়ির জামাইয়ের বাড়ি শান্তি নাই আবো বইছে না কেউ মায়া করডা না আর টনটনি খালি কইব নাইও কইব না এখন যায়। জামাইয়ের বাড়ি শান্তি থাকলে বাহর বাড়ি যাইবার মনেও চাইতো না, গেলেও কইবা ইয়া আল্লাহ মুরুগ আসালে তুই আইছি, আমার অত হয়েছি বলল শত হয়েছি বললো বুঝা কুঠি মারি দিছে বেটি হলো। ছেলেওয়ালা বিদেশ বাড়ি গেলে আর আইতো না, আরাম থাকলে মজা পাই দিলে টিকতো দ্রুবলা জন্নতি পাই, জন্নতর মানুষের জন্নতির নাচ নিয়ামত পাই সারা ভুলি যাইবা। আল্লাহ যেন দেখতা যে আল্লাহ জন্নত দিছেন আর আল্লাহ দেখছেন না কোনো আল্লাহ দেখতে কেন ভুলি যাইবা। আল্লাহ 2 ফরিস্তা ফাটাইবা। বুখারী শরীফে জিলদে সানিতান সে অধিষ্ঠা 2 জন ফরিস্তা গিয়া ও আহলে জন্নতবাসী হল তুমি তাই জন্নত পাইয়া আল্লাহ ভুলি গেলে আল্লাহ দেখতা না বলে জিও জিও আল্লাহ দেখতাম। ও সারার মন হইব ও সময় জন্নতি মানুষ সকলরে খোয়াইব। ও জন্নতবাসী হল তুমি তাই জন্নতি মানুষ হলে আল্লাহরে দেখতাই দেখো তুমি তান ও দিকে চাও। আল্লাহ ওই সময় ডাক দি কইবা আমার বন্ধ হলে একটা পর্দা দেখায়নি বলে হাফ ও পর্দার বাই সবে তাকাও চান। এই পর্দাটা উঠার পরে তুমি তান যে আল্লাহর লাগি জীবনে কষ্ট কষ্টলা খান দিসলাই, তোমাদের আল্লাহ তোমার জন্নত দান করছেন রে বন্দা। ও আল্লাহর তুমি তান একবার দেখা করিলাও আমি দেখা দিয়ার। ও সময় জন্নতি মানুষ হলে ওলা চাইতে থাকবা সারায়। আর আল্লাহর কুদরতি পর্দা যেটা আছে যেমনি একটাওয়ালা উঠিব একবারে উঠিব, আস্তে আস্তে সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব গিয়া। জন্নতি মানুষ হলে কইবা আল্লাহ অত কম সময় আপনি আমরারে দেখা দিলাই। আল্লাহ জানাইবা ও বন্ধ হল তুমি তান আমার দেখছো সামান্য সময় নাই রে, আমার দেখছো বহুদিন। বলে আল্লাহ কতদিন? বলে তোমরা আমার যেমনে দেখছো দেখার লগে লগে
70,000 বৎসর গুজরিয়া গেছে, তোমরা হইতে পারছো না। এই আল্লাহ আমরা একদিন দেখতাম পারমু, যদি জন্নতে হইতাম পারি। 70,000 বৎসর গুজরিয়া যাইব, মানুষে চকুর পলক মারত নাই, ভাত্তি মারত নাই। আল্লাহ কি জিনিস যেমনে দেখবো, মানুষের 70,000 বৎসর দেখবো আল্লাহরে। মানুষে মনে করবো সামান্য সময় আল্লাহ দেখা হয়েছি। এই আল্লাহ দেখছি না, আল্লাহ একদিন দেখবো। কোন দিন? বলে জন্নতি যদি হইতাম পারি আল্লাহ আমদারে দেখা দিবা। যার জন্য আল্লাহর বন্দেগান দুনিয়াত খেয়েও যদি আল্লাহ দেখিলাইছন তাও দেখেও মানিয়া নিতাম নাই। মানমুনি কইছে জি না, আল্লাহ সব একদিন ভাইমু দেখমু আল্লাহরে। আল্লাহ যেখান হইছ ইকান অবশ্যই আমরা ভাইমু। নবীরে দেখুয়াইছেন, কোরআন সম্পূর্ণ আছে। এর জন্য জন্নত পাইতে হইলে মেহনত লাগবো বাবা। যেলা আমরা রুজি রোজগার যদি করি, মেহনত করি, রুজি রোজগার করলে গাড়ি গোর বানি বা বাড়ি বিছনা বানানি যায়, সুখ শান্তিতে রোয়া যায়, থাকা যায়। আর মেহনত না করলে কিচ্ছু করা যায় না। ওলা আমলের জিন্দগি ঠিক করতে হইলে মেহনত করতে হইলে, মেহনত করলে কিয়ামতের দিন আরামর জিন্দগি, শান্তির জিন্দগি আপনার আমার ভাইমু। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেওক। কঠিন জাহান্নামের আগুন থাকি বাঁচার ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়িবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পারবো না বাট্টি দোয়া 7 বার পড়ার ইনশাল্লাহ আমল করবা। আল্লাহ কঠিন দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। যদি কোন বলে শুনিয়া সুজা পাইলিছি সকালে 7 বিকালে 7 আর নামাজ লাগতো না। জি না, এটা কোনি সুবিধা হয় দিনা বুঝতে। নামাজ পড়তেও লাগবো, নামাজ পড়তেও লাগবো। নামাজ আমরার উপরে ফরজ, এটা আদায় করতেও লাগবো। রোজা ফরজ, আদায় করতেও লাগবো। জাকাত যদি ফরজ আদায় করতে লাগবো, হজ যদি ফরজ আদায় করতে লাগবো। এই 2টা ফাজিল দলিল লাগি আমরা বাকিগুলোর লাগি 3টা সবল লাগি। কলিমা ইমান আনা, ইমানটা সঠিক নিয়মে আনা। যার জন্য ইমান হইতে ইমানোর সাবজেক্ট বহুত লম্বা। খালি কলিমা পড়িয়ে ইমান আনছি মুসলমান, আব্দুল সামাদ, আব্দুল্লাহ ওয়া, আব্দুল আহাদ মুসলমান নেই বলে জি না। মুসলমান হইতে হইলে, ইমানদার হইতে হইলে ইমানোর বহুত সংজ্ঞা আছে, বোঝা যাইব আমি কতটুক ইমানদার। যার জন্য আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ কোনোদিন আলোচনা করবো। আর আমি লম্বা আলোচনা করি না। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আগামী 28 জানুয়ারি আমরা সুনাসাত প্রোগ্রাম যদি ফারন যাইবা। 30 জানুয়ারি জাথুয়া, 20 জানুয়ারি উজান্ডি, 28 জানুয়ারি আবার মীরাবাড়িও। একটাইটা আমরা সুনাসা মীরাবাড়ি পড়ে গেছে। যদি ফারন যাইবা কোনোদিন গেলে জিয়ারত করে বলনা দোয়া কি না করলাম বুঝছেন। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرني من النار، اللهم أجرنا خلصنا من النار. اللهم إني أعوذ بك من عذاب القبر. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ প্রায় মধ্যবর্তী রাত্রির মধ্যে আপনার বন্ধ হলর নিয়া আল্লাহ আমি এক গুনাহগারের দোকান হাত আপনার দরবারে বাড়াইছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে আল্লাহ, আপনার কাছে শিকারি আল্লাহ। অনেক গুনাহ জানা আছে, অনেক গুনাহ আমরা কিছু ফাউল লাইছে জানা নাই আল্লাহ।
ইয়া আল্লাহ গুনাহ করছে স্বীকার, আমরার ধারণা আপনার হবিবে ফরমাইছেন আপনার রহমতটা কি বেশি করতাম পারছি না। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার রহমতের ভান্ডারের খাতিরে আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করি দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আবার রহমান রাহিমিন আল্লাহ জীবন তো প্রায় অর্ধেক থাকি বেশি খাটাইয়া আসছি। আল্লাহ জানি না কোন দিন আমরা ডাক পড়ব জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইব। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা মরণের পরে দোয়া করনে ওলা আমরার লাগি জমিন বাকি রাখিও রে ভাই। আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আপনার মা আর বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও। আল্লাহ আমরা বিমারি হলার বেমার ডে শিফা এনায়ত ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফে এনায়ত ফরমাও। যারা মুসিবত জাদা হল তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধারিয়ে লও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ভারতের জমিনে শান্তি দান ফরমাও, মসজিদ মাদ্রাসা গুলার হেফাজত আপনি ফরমাও। আল্লাহ আমরার মুসলমান আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আলিমে দিন অগলার জিন্দেগির উজালা ফরমাও, গর্বতী হালতরে দূর ফরমাও। খাস করি আল্লাহ এই মহল্লার এলাকার তামাম নয়া পুরানা মর্দেগান মাফ করিয়া দেও। মসজিদর খাস দেখার বড় সুন্দর করে চালাইয়া যাইত্রা। ইয়া আল্লাহ, বাকি খামখানাইনটা আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো রে ভাই। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ও পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ আমরা যারা আপনার বাড়িতে গেছি বারবার যাইবার নসিব খান্তা করো রে ভাই। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা হাঙ্গাল অকল যাইতা পারছেন না আল্লাহ খাস করে সারারে দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও। ইয়া আল্লাহ, আল্লাহ আপনারে দেখছি না আপনার হবিবরেও তো দেখছি না। ইয়া আল্লাহ, আমরারে যদি একটাবার আপনার হবিবর দেশ খান্তা নিয়ে যদি দেখা আমরার মনে একটা শান্তি আইব রে ভাই। ইয়া আল্লাহ, আল্লাহ সালাম আজি সব বড় বেমার অসুস্থ। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বন্দার বিমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনি শিফা এনায়ত ফরমাও। আয় আল্লাহ যে গরো আল্লাহ আপনার বন্দা খাবার লাগে মেহমানদারি তৈয়ার করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে মেহমানদারিরে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্দার মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদানের তামাম মর্দেগান মাফ দেও। আল্লাহ আপনার বন্দার আওলাদ অকলর জিন্দেগিরে উজালা ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ জমাত অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম নজওয়ান মুরব্বী মাসুম বেগুনা বাচ্চান এর মধ্যে যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Amin. Assalamu alaikum warahmatullahi